নামাজ কায়েমের অর্থ দুই ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে মানুষটা এত বেশি নামাজি, সবাই জানে, নামই হয়ে যায় যে উনি খুব নামাজি মানুষ, উনি নামাজ আদায় করে। তার মানে উনি নামাজকে বা ওয়াক্ত আদায় করে এবং রেগুলার বেসিসে আদায় করে, কখনো নামাজ মিস করে না। কেউ কেউ এটাও বলেছে। কিন্তু নামাজ কায়েমের অর্থ হচ্ছে রুহে নামাজ। যখন কোনো ব্যক্তির জীবনে বাস্তবায়িত হয়, একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। জিসমে নামাজ কোনটা? যেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা সবাই দেখেন না আইন কফ এগুলাকে কত সুন্দর করে উচ্চারণ করে। হ্যাঁ, এগুলো শরীয়তের অংশ, এগুলো আমরা শিখবো। এগুলা ছাড়া তো আর তরিকত হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই কিছু জিনিস বুঝাতে ভুল করে ফেলি। আমরা তরিকতটাকে প্রাধান্য দিতে গিয়ে শরীয়তকে কি করি? আন্ডারএস্টিমেট করি। মনে রাখবেন, শরীয়ত যদি পেট হয় তো তরিকত হচ্ছে দ্বীনের পিঠ। পিঠ থেকে পেট যেমন আলাদা করা যায় না, শরীয়ত থেকে তরিকত আলাদা করা যায় না। ডিপার্টমেন্ট আলাদা আলাদা। আমার আল্লাহ যে কিতাব আমাদেরকে দান করেছেন কোরআনে পাক, সেই কোরআন উচ্চারণ করার একটা রীতিনীতি আছে। আমার আল্লাহ চান আমরা যেন কোরআনকে কোরআনের মতো করে উচ্চারণ করি। এটা দত। আমি যদি এটাকে জুয়াদ বলি হবে না। আইন, আমি যদি এটাকে আইন বলি হবে না। কুল, আমি যদি এটাকে কুল বলি হবে না। তাইলে এটা হচ্ছে জিসমে সালাত। আমি দাঁড়ালাম, আমাকে মুফতি সাহেব সব শিখিয়ে দিয়েছেন, বেটা এইভাবে করতে হয়। আমি করলাম সবকিছু করার পরে এই জায়গায় দাঁড়িয়ে আছেন মজজুব, আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি। তুমি এসে আমাকে ডাকছেন, বেটা নামাজ যে পড়লেন, নামাজ পড়ার সময় আপনার মন আপনার সাথে ছিল তো? আমি বললাম, হুজুর এটা তো মুফতি সাহেব বলেন নাই। উনি বলতেছেন, বেটা এটা মুফতি সাহেবের সাবজেক্টই না, এটা মুফতি সাহেবের সাবজেক্ট না। তো উনি আমাকে বললেন, বেটা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল হবে, সফল হয়েছে তারা যাদের নামাজের মধ্যে খুশু আছে। তাইলে কোরআনের এক আয়াতের মধ্যে নামাজ কায়েম করতে বলছে, আরেক আয়াতে আমার আল্লাহ বলছেন, মনে রাখো যদি নামাজ কায়েম হয় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অশ্লীল গর্হিত কাজ, আল্লাহ পছন্দ করেন এমন কাজ, অশ্লীলতা গর্হিত কাজ সব কিছু থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। আবার আরেক আয়াতের মধ্যে বলছে সফল মুসল্লি তারা যাদের নামাজের মধ্যে খুশু আছে। এখন সবকিছু মিলে আমরা যদি সব আয়াতকে একসাথে রাখি, তাহলে কোরআনের আয়াতের আলোকে নামাজের দুইটা ধাপ, একটা জিসম একটা রূহ। জিসম হচ্ছে এর রুকু সিজদা, এই যে আমি হাত তুলছি নিয়ত বা এগুলা সব জিসমে সালাত। রুহে সালাত কোনটা? রুহে সালাত হচ্ছে জিক্র ইলাহি। মানে আমি যখন আল্লাহু আকবার বলবো, আমার মাইন্ড, আমার মন আল্লাহর মহানত্বের সাগরের মধ্যে যখন সাঁতার কাটা শুরু করবে। আমি যখন বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মনও বলে উঠছে সুবহানা রাব্বিয়াল আযীম। তো আমি এবং আমার মন একীভূত হয়ে আমি যখন নামাজ আদায় করছি, তখন জিসমে নামাজ এবং রুহে নামাজ দুইটা একসাথে যাচ্ছে। যখন কোন জাতি, কোন মুসলমান জাতি জিসম এবং রূহ একসাথে করে নামাজ আদায় করে, তখন সেই জাতি সভ্য জাতি হয়। কেন? কারণ সেই ব্যক্তির মাধ্যমে মিথ্যা বলা সম্ভব হবে না। কারণ নামাজ এবং মিথ্যা, নামাজ প্রতারণা, নামাজ অহংকার, নামাজ এবং হিংসা, দুইটা জিনিস কখনো একসাথে চলতে পারে না। একটা চললে আরেকটা না হবে, একটা চললে আরেকটা না হবে। দেখেন না, নামাজের মধ্যে ব্যক্তি যখন দাঁড়ায়
তখন আপনি কি বললেন? আল্লাহু আকবার। তখন আমরা সবাই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতেছিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ, ঠিক না? আমরা সারা জীবন শুনে আসতেছি। আল্লামা ইকবাল বড় কঠিন কথা বলেছেন, আমি জানি না আমি এই কথা আপনাদের সাথে শেয়ার করব কিনা। আল্লামা ইকবাল বলছেন, তেরে ইমাম বে নজর, তেরে নামাজ বে আসর, ऐसे इमाम से गुजर, ऐसे নামাজ সে গুজর। বুঝতে পেরেছেন? নামাজের তাসির খতম হয়ে গেছে। আপনি যখন বলবেন ভাইজান আমি জোহরের নামাজটা আদায় করি, এরপরে আপনার কেসটা ডিল করুন। আপনি জোহরের নামাজ পড়ে আমার ইসলামিক বই আমি পোর্ট থেকে বের করব, আপনি জোহরের নামাজ আদায় করে আমাকে বলতেছেন আমাকে কিছু টাকা দিতে হবে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে জোহরের নামাজ আর এই টাকা একসাথে যাচ্ছে না। তাইলে বোঝা যাচ্ছে নামাজ কায়েম হয় নাই। সেই কারণে সুফিয়ায়ে কেরাম নামাজিকে চার ভাগে ভাগ করেছে। প্রথম প্রকারের হচ্ছে মুসল্লি মুকাররব, সেই সমস্ত মুসল্লি যাদের নামাজ তাদেরকে আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দিয়েছে। আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দিয়েছে। যাদের নামাজ তাদেরকে এশকে ইলাহির মধ্যে ফানা করে দিয়েছে। যাদের নামাজ তাদেরকে আল্লাহর খৌফ ও খশিয়তের সমুদ্রে, আল্লাহর খৌফ ও খশিয়তের সমুদ্রে, মহব্বতের সমুদ্রে, এশকের সমুদ্রে যাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। যারা হঠাৎ করে রাতের বেলা উঠে আল্লাহ বলে উঠে, আরশে আজিমের খোদা নিচের দিকে তাকিয়ে বান্দা বলে উঠে, এদিকে আশেক মাশুকের জিকির করে, ওদিকে মাশুক ফেরেশতা নিয়ে আশেকের জিকির করে। আজীব নাজারা। আমার আল্লাহ বলে উঠেন ফাসকুরুনি আসকুরুকুম, এটা আমার ওয়াদা, এটা সুন্নতে ইলাহি। বান্দা যেই প্রান্তে তুই আমার জিকির করবি, আমি তোকে ওয়াদা দিচ্ছি এর চেয়ে ভালো মজলিসে আমি তোর জিকির করব। আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কিছুক্ষণের জন্য যে জায়গায় আমরা আছি এটা আমরা ভুলে যাব। যেহেতু আপনারা এই নিসবতের সাথে আছেন, আপনাদের যিনি পীর মুর্শিদ হাদি, আমরা সবাই মাথায় এটা রাখবো যে হুজুর আমাদের সাথে আছেন। আমরা সবাই মিলে আমার নবীর সোনার মদিনায় সবুজ গম্বুজকে সামনে রেখে আমরা আল্লাহ রসুলের উঠানে বসে আছি। সবাই নিজের পীরকে মনে করবেন হুজুর সামনে, হুজুরের পিছনে আপনারা বসে আছেন। সবাই আমরা আল্লাহ রসুলের দরবারে এবং আমার নবীর দরবারে দরুদ পড়ছি। আল্লাহর ওয়াস্তে সবাই চোখ বন্ধ করে 2-3 বার দরুদে পাক পড়ব। তাহলে একটা মাহৌল তৈরি হবে। কিছু কথা আমি বলতে পারবো, কিছু কথা আপনারা শুনতে পারবেন। আমাদের সবার উপকারে আসবে এমন কিছু কথা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়ে বের করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রহমাতাল লিল
أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله سبحانه وتعالى ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه طريقة মুজাদ্দিদিয়া দাওয়াতে খালক ইলাল্লাহ এর ব্যবস্থাপনায় অত্র দরবারে অনুষ্ঠিতব্য 25, 26, 27 এবং 28 জানুয়ারি তথা বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার 4 দিন ব্যাপী এই আয়োজনের আজকের তৃতীয় দিবসে সম্মানিত সভাপতি, স্বাভাবিকভাবে অত্র দরবারের সাহেবজাদাগান, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সাথে আমাদের স্যার এসছেন, ডাক্তার সাহেব আসছেন, আমার সফর সঙ্গী হিসেবে সাংবাদিক মুজাদ্দিদি সাহেব এসছেন, অত্র দরবারের সম্মানিত সাহেবজাদাগণ, পীর সাহেব হুজুর, আপনারা যারা সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র দরবারের সাথে সম্পৃক্ত, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখানে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মূল বক্তব্যে যাওয়ার আগে একটা সিচুয়েশন, বর্তমান সময় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই আমাদের মূল বক্তব্যে যাওয়ার আগে।
সেই জায়গা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি আমরা কোন অবস্থার মধ্যে আছি এবং আমাদের কি করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা সময় আসবে যখন পুরো পৃথিবী থেকে ঈমান পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। ঈমান পালাবে এবং এটা বড় আফসোসের বিষয়, আমাদের সকলের জন্য চিন্তার বিষয়। আমার নবী ইরশাদ করছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ, আপনি যখন সাপকে পিছন দিক থেকে দৌড়ান দেন, দেখছেন না সাপ কিভাবে দৌড় দেয় এবং গর্তে ঢুকায়। আমার নবী বলছেন ঠিক সেইভাবে পুরো পৃথিবী থেকে ঈমান পালিয়ে মদিনা শরীফ চলে আসবে। অথচ মুসলমান থাকবে না তা না, সবাই আছে, মসজিদ, মাদ্রাসা, খানেকা সবকিছু থাকবে, কিন্তু ঈমান চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে ঈমান কে ঈমান মনে করি, সেই ঈমানের ভিতরেও আর একটা ঈমান আছে নিশ্চয়ই। এই জায়গার মধ্যে আমি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো চিনতে পেরেছেন ইমামে হাসানকে। হুজুরকে একজন জিজ্ঞেস করতেছেন, আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন? কারে কি জিজ্ঞেস করে? জান্নাতের যুবকদের, তাকে জিজ্ঞেস করতেছে আপনি কি মুমিন? হুজুর জবাব দিয়েছেন, আল ঈমানু ঈমানাইন, বেটা ঈমান দুই ধরনের। একটা হচ্ছে মুখে মুখে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা সবাই বলি, রাত দিন পড়ি। যদি তুমি এই ঈমানের কথা বলো তাহলে তো আমি মুমিন। কিন্তু আরো একটা ঈমান আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে মুখের ঈমান যখন অন্তরে গিয়ে ধাক্কা লাগায়। মুখের ঈমান যখন অন্তরে গিয়ে ধাক্কা লাগায় তখন মুখের ঈমান অন্তরের মধ্যে আল্লাহর খৌফ খশিয়তের বৃষ্টি শুরু করে। ব্যক্তির ভিতরের ভয় ভীতি, এই ভয় আবার ডাকাতের ভয় না, এটা মিষ্টি ভীতি। হায় হায়, এই ভীতির মধ্যে এশক আছে, ছাড়তেও পারতেছি না, রাখতেও পারতেছি না। আমি ইচ্ছে করছে ঘুমোয় যায়, মানে আমি না উঠি, কিন্তু কেউ একজন যেন আমাকে ডাকে, বেটা ওঠ, আমি আর কতক্ষণ অপেক্ষা করব। ভিতরের মধ্যে খাস একটা ভীতি। এটা কিসের ভীতি? এটা আশেক, আমার যিনি মাসুক, যাকে আমি মহব্বত করি, ইনি রেগে যাওয়ার ভীতি। আমার মাসুক যদি আবার মাইন্ড করে ফেলে, তো যখন বান্দা ওই অবস্থায় চলে যায়, তো কোরআনে পাকের মধ্যে আয়াতগুলো এইভাবে এসছে, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা, দেখছেন, মুমিন শুধুমাত্র তারা যাদেরকে আল্লাহর জিকির শোনানো হলে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম মানে ভিতরে কম্পন সৃষ্টি হয়, ভিতরে জজবা তারি হয়, দুই চোখ বেয়ে পানি পড়ে, ওনার একটা খাস হাল তারি হয়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করবেন, তার অন্তরের ভিতরে ইশক, মুহাব্বত, মাওয়াদ্দাত সবকিছুর একটা তরঙ্গের তৈরি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপর পরিপূর্ণ আস্থা রাখে।
এই যে আমি আপনাদেরকে বললাম না পরিপূর্ণ আস্থা রাখি, আমি খুব সহজে বলে ফেলছি, কিন্তু এটা বুঝাও এত সহজ না, করো এত সহজ না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যদি আমরা বুঝাই, তো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি দেখাইতে পারি, দে আর দি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ দিস ভার্স। কারণ আমাদের এখানে দুটি জিনিস দরকার হয়, একটা তালিম, একটা তরবিয়ত। তালিম, আমি আপনাকে কি বললাম, রাতে উঠতে হয় বেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা তালিম। তরবিয়ত কোনটা? আমি নিজে উঠে যখন আপনাকে দেখাবো কেমনে উঠতে হয়, কেমনে কাঁদতে হয়। এই যে আমি বলছি না সিনা তাদের কম্পন তৈরি হয়, এটা আমি তো দেখাইতে পারতেছি না আপনাদেরকে, আমি শুধু মুখে বলতেছি। এই জন্য আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটা শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। তালিম শোনা যায়, দেখা যায় না। তালিম কি করা যায়? শোনা যায়। কোরআনে পাকের আয়াত হচ্ছে কুল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে আপনি শুনতে পারছেন না, এটা কানের কাজ। আপনি বুঝতেও পেরেছেন, আপনার বিবেক ব্রেইন সহযোগিতা করেছে আয়াত বুঝার ক্ষেত্রে, যে মুমিন কারা? মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর আল্লাহর ভীতিতে কম্পিত হয়, কম্পন তৈরি হয়। তো এটা তো আমি বললাম। এখন এইটার যদি ব্যবহারিক ক্ষেত্রে এটার এক্সাম্পল দেখতে চায়, তো কিভাবে এক্সাম্পল দেখব? এক্সাম্পলের জন্য তরবিয়তওয়ালা মানুষ লাগে। তো আল্লাহর পক্ষ থেকে তরবিয়ত প্রাপ্ত হচ্ছেন আমার নবী। কোরআন বলছে কম্পিত হয়, আমার নবীর মধ্যে আমি দেখলাম কম্পিত হয়। ঠিক আছে, তো আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেটা ট্রান্সফার হয়েছে সাহাবায়ে কেরামের কাছে। কোরআন বলছে কম্পিত হয়, কানে শুনেছি, চোখে কাকে দেখেছি? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি বাদে কোরআনের এই আয়াতের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমাদের নজরে আসে না। বুঝতে পেরেছেন? তাহলে একটা হচ্ছে জীবিত কোরআন, আর একটা হচ্ছে লিখিত কোরআন। তো লিখিত কোরআন সবাই পড়ে, এই যে আমি পড়লাম, আমি আপনাকে বললাম, কিন্তু আমার ভিতরে কোনো প্রভাব, কোনো প্রতিক্রিয়া, ভিতরে কোনো যোগ, কোনো স্বাদ। বিরিয়ানি আমি পাকাইছি, কিন্তু আমার মুখে কোনো স্বাদ নাই। এখন স্বাদ নাই কেন? আমি যদি উল্টাও লটকে যায়, স্বাদ আসবে না। কেন? আমার টেম্পারেচার হাই। টেম্পারেচার, আমার যে বডি টেম্পারেচার, তাপমাত্রা, এটা আমার স্বাভাবিকের তুলনায় বেশি, যার কারণে আমার জিহ্বায় স্বাদ আসে না। এখন পাকিয়েছি কিন্তু স্বাদটা আমি পাইতেছি না। তাহলে আমাকে কি করতে হয়? ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে আনতে হয়, তখন জিহ্বার মধ্যে স্বাদ ফেরত আসে। আমার জিহ্বায় স্বাদ নাই, এটার মানে এই না যে বিরিয়ানিতে স্বাদ নাই। স্বাদ বিরিয়ানিতে আছে, কিন্তু আমার জিহ্বায় স্বাদ নাই। এখন আমার খুঁজে বের করতে হবে জিহ্বাতে স্বাদ নাই কেন। বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ বলছেন, হযরত ইমামে হাসান বলছেন, বুঝাচ্ছেন, এটা কোরআনের আয়াত, যে তুমি যদি মনে করো যে ঈমান মানে হচ্ছে ওই ঈমান, যেই ঈমান মানুষের ভিতরে আসলে আল্লাহর ভীতিতে একজনের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, এবং কোরআনের আয়াত তিলাওয়াত হলে তার ঈমানের মহব্বতের সাগরের ভিতরে তরঙ্গ তৈরি হয়, এবং এরা পরিপূর্ণরূপে, এই যে আমি বলছি না, পরিপূর্ণরূপে আল্লাহর উপর আস্থা রাখে। ঠিক আছে, আমি পরিপূর্ণরূপে আল্লাহর উপর আস্থা রাখতে পারছি না। একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখানো। করে দেখাতে কারা পেরেছে? যেমন আমি ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা বলি। কারবালার প্রান্তরে পরিবার পরিজন নিয়ে, উনি জানেন পরিস্থিতি বড় ভয়াবহ, কিন্তু কোন বর্ণনার মধ্যে
একটি বারের মতো, কারণ সেখানে তো দুশমনও ছিল, পরবর্তীতে লেখকের মধ্যে দুশমন লেখকও ছিল। কেউ কোনোদিন লেখে নাই যে ইমামে হুসাইন আলাইহিস সালাম একবার ইয়াজিদের সৈন্যবাহিনীকে বলেছে আমি খুব ভীত সন্ত্রস্ত, আমাকে যেতে দাও, এই কথা বলে নাই। আপনারা বুঝতে পেরেছেন কেন? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের তাওয়াক্কুল এত উপরের হয়, তারা জানে আমার আল্লাহ যেটা লিখেছেন সেটা বাদে কুল কায়নাত যদি একত্রিত হয়ে যায় আমার একটা ক্যাশও উঠাইতে পারবে না। এই কথাটা বলা অনেক সহজ, এটা করে যারা দেখান তাদেরকে আল্লাহর ওলি বলে, তাদেরকে আল্লাহর ওলি বলে। এরপরে কি বলেছে দেখেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই আয়াতের মধ্যেই মুমিন শুধুমাত্র তারা ওই আয়াতের মধ্যে, এবং যারা নামাজকে কায়েম করে। নামাজ একটা হচ্ছে নামাজ আদায় করা, আর একটা হচ্ছে নামাজকে কায়েম করা। নামাজ কায়েমের অর্থ দুই ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে মানুষটা এত বেশি নামাজি, সবাই জানে, নামই হয়ে যায় যে উনি খুব নামাজি মানুষ, উনি নামাজ আদায় করে, তার মানে উনি নামাজকে বা ওয়াক্ত আদায় করে এবং রেগুলার বেসিসে আদায় করে, কখনো নামাজ মিস করে না। কেউ কেউ এটাও বলেছে। কিন্তু নামাজ কায়েমের অর্থ হচ্ছে রুহে নামাজ। যখন কোন ব্যক্তির জীবনে বাস্তবায়িত হয়, একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। জিসমে নামাজ কোনটা? যেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা সবাই দেখেন না আইন কফ এগুলাকে কত সুন্দর করে উচ্চারণ করে। হ্যাঁ, এগুলো শরীয়তের অংশ, এগুলো আমরা শিখবো, এগুলা ছাড়া তো আর তরিকত হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই কিছু জিনিস বুঝাতে ভুল করে ফেলি। আমরা তরিকতটাকে প্রাধান্য দিতে গিয়ে শরীয়তকে কি করি? আন্ডার এস্টিমেট করি। মনে রাখবেন, শরীয়ত যদি পেট হয় তো তরিকত হচ্ছে দ্বীনের পিঠ। পিঠ থেকে পেট যেমন আলাদা করা যায় না, শরীয়ত থেকে তরিকত আলাদা করা যায় না। ডিপার্টমেন্ট আলাদা আলাদা। আমার আল্লাহ যে কিতাব আমাদেরকে দান করেছেন কোরআনে পাক, সেই কোরআন উচ্চারণ করার একটা রীতিনীতি আছে। আমার আল্লাহও চান আমরা যেন কোরআনকে কোরআনের মতো করে উচ্চারণ করি। এটা দত, আমি যদি এটাকে জোয়াত বলি হবে না। আইন, আমি যদি এটাকে আইন বলি হবে না। কুল, আমি যদি এটাকে কুল বলি হবে না। তাইলে এটা হচ্ছে জিসমে সালাত। আমি দাঁড়ালাম, আমাকে মুফতি সাহেব সব শিখিয়ে দিয়েছেন, বেটা এভাবে করতে হয়, আমি করলাম সবকিছু করার পরে এই জায়গায় দাঁড়িয়ে আছেন মজজুব, আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি। তুমি এসে আমাকে ডাকছেন, বেটা নামাজ যে পড়লেন, নামাজ পড়ার সময় আপনার মন আপনার সাথে ছিল তো? আমি বললাম হুজুর এটা আবার, এটা তো মুফতি সাহেব বলেন নাই। উনি বলতেছেন, বেটা এটা মুফতি সাহেবের সাবজেক্টই না, এটা মুফতি সাহেবের সাবজেক্ট না। তো উনি আমাকে বললেন, বেটা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল হবে, সফল হয়েছে তারা যাদের নামাজের মধ্যে খুশু আছে। তাইলে কোরআনের এক আয়াতের মধ্যে নামাজ কায়েম করতে বলছে, আরেক আয়াতে আমার আল্লাহ বলছেন, মনে রাখো যদি নামাজ কায়েম হয় তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে অশ্লীল গর্হিত কাজ, আল্লাহ পছন্দ করেন এমন কাজ, অশ্লীলতা গর্হিত কাজ সব কিছু থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। আবার আরেক আয়াতের মধ্যে বলছে সফল মুসল্লি তারা যাদের নামাজের মধ্যে খুশু আছে। এখন সবকিছু মিলে আমরা যদি সব আয়াতকে একসাথে রাখি তাহলে কোরআনের আয়াতের আলোকে নামাজের দুইটা ধাপ, একটা জিসম একটা রূহ। জিসম হচ্ছে এর রুকু সিজদা, এই যে আমি হাত তুলছি নিয়ত বা
এগুলা সব জিসমে সালাত। রুহে সালাত কোনটা? রুহে সালাত হচ্ছে জিক্র ইলাহি। মানে আমি যখন আল্লাহু আকবার বলবো, আমার মাইন্ড, আমার মন আল্লাহর মহানত্বের সাগরের মধ্যে যখন সাঁতার কাটা শুরু করবে, আমি যখন বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার মনও বলে উঠছে সুবহান রাব্বিয়াল আযীম। তো আমি এবং আমার মন একীভূত হয়ে আমি যখন নামাজ আদায় করছি, তখন জিসমে নামাজ এবং রুহে নামাজ দুইটা একসাথে যাচ্ছে। যখন কোন জাতি, কোন মুসলমান জাতি জিসম এবং রূহ একসাথে করে নামাজ আদায় করে, তখন সেই জাতি সভ্য জাতি হয়। কেন? কারণ সেই ব্যক্তির মাধ্যমে মিথ্যা বলা সম্ভব হবে না। কারণ নামাজ এবং মিথ্যা, নামাজ প্রতারণা, নামাজ অহংকার, নামাজ এবং হিংসা, দুইটা জিনিস কখনো একসাথে চলতে পারে না। একটা চললে আরেকটা না হবে, একটা চললে আরেকটা না হবে। দেখেন না, নামাজের মধ্যে ব্যক্তি যখন দাঁড়ায়, তখন আপনি কি বললেন? আল্লাহু আকবার। তখন আমরা সবাই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতেছিলাম আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ, ঠিক না? আমরা সারা জীবন শুনে আসতেছি। আল্লামা ইকবাল বড় কঠিন কথা বলেছেন, আমি জানি না আমি এই কথা আপনাদের সাথে শেয়ার করব কিনা। আল্লামা ইকবাল বলছেন, তেরে ইমাম বে নজর, तेरे नमाज बे असर, ऐसे इमाम से गुजर, ऐसे নামাজ से गुजर। বুঝতে পেরেছেন? নামাজের তাসির খতম হয়ে গেছে। আপনি যখন বলবেন ভাইজান আমি জোহরের নামাজটা আদায় করি, এরপরে আপনার কেসটা ডিল করব। আপনি জোহরের নামাজ পড়ে আমার ইসলামিক বই আমি পোর্ট থেকে বের করব, আপনি জোহরের নামাজ আদায় করে আমাকে বলতেছেন আমাকে কিছু টাকা দিতে হবে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে জোহরের নামাজ আর এই টাকা এটা একসাথে যাচ্ছে না। তাইলে বোঝা যাচ্ছে নামাজ কায়েম হয় নাই। সেই কারণে সুফিয়ায়ে কেরাম নামাজিকে চার ভাগে ভাগ করেছে। প্রথম প্রকারের হচ্ছে মুসল্লি মুকাররব, সেই সমস্ত মুসল্লি যাদের নামাজ তাদেরকে আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দিয়েছে। আল্লাহর নৈকট্যের চাদরে আবৃত করে দিয়েছে। যাদের নামাজ তাদেরকে এশকে ইলাহির মধ্যে ফানা করে দিয়েছে। যাদের নামাজ তাদেরকে আল্লাহর খৌফ ও খশিয়তের সমুদ্রে, আল্লাহর খৌফ ও খশিয়তের সমুদ্রে, মহব্বতের সমুদ্রে, এশকের সমুদ্রে যাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। যারা হঠাৎ করে রাতের বেলা উঠে আল্লাহ বলে উঠে, আরশে আজিমের খোদা নিচের দিকে তাকিয়ে বান্দা বলে উঠে, এদিকে আশেক মাশুকের জিকির করে, ওদিকে মাশুক ফেরেশতা নিয়ে আশেকের জিকির করে। আজীব নাজারা। আমার আল্লাহ বলে উঠেন ফাসকুরুনি আসকুরুকুম, এটা আমার ওয়াদা, এটা সুন্নতে ইলাহি। বান্দা যেই প্রান্তে তুই আমার জিকির করবি, আমি তোকে ওয়াদা দিচ্ছি এর চেয়ে ভালো মজলিসে আমি তোর জিকির করব। সেই কারণে আজীব তামাশা হয়ে গেছে আমাদের ছেলেদের মধ্যে। আমরা আল্লাহর ওলিদেরকে নামাতে নামাতে কতটুকু নিচে নামিয়েছি, অথচ খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আপনারা মনে করেন ছোটখাটো আল্লাহর ওলি। মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা বেলায়েত দেখাইছেন পরে, আগে জমানার মধ্যে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে জমানার সমস্ত জ্ঞানীকে আগে নিচের নিচে নিয়ে এসেছে, নিজের নিচে নিয়ে এসেছে। আগে এলমি দবদবা রব যেটাকে বলে সেটা প্রতিষ্ঠিত করেছে আগে। কারণ আমার নবী যখন নবুয়তের প্রকাশ করলেন আরব সমাজে, তখনকার সময় অনুযায়ী দার্শনিকও ছিলেন, বৈজ্ঞানিকও ছিলেন, ডাক্তারও ছিলেন, তখনকার অ্যাভেলেবল সায়েন্স অনুযায়ী ছিলেন। যিনি নবী হবেন উনি ওই সময়ের যত সায়েন্টিস্ট, ফিলোসফার যারাই আছে
নবীকে আল্লাহ এত বেশি জ্ঞান দান করেন, নবীর জ্ঞান সবার জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। আপনারা বলেন নবী কিছুই জানে না, ও বেটা নবী যদি কিছুই না জানে তো একজন দার্শনিক উঠে বলবে আপনার জ্ঞান দেখে ফেলেছি, আপনি কেমনে নবী হবেন, আপনার জ্ঞানের গভীরতা কম। তো নবীদের জ্ঞানের গভীরতা আল্লাহ এত বেশি করে যাতে সমাজের সর্বস্তরের জ্ঞানীর কাছে নবীকে যেন উঁচা দেখা যায়। মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি আগে ইলমের সমুদ্রে নিজেকে জাহাজ বানিয়েছেন, অতঃপর বেলায়েতের সমুদ্রের কঙ্কড হয়েছেন। আপনার খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইলমে হাদিসের দর্স দিতেন। তো 530 হিজরিতে হুজুর খাজা মাইনুদ্দিনের জন্ম, চিশতি রাদিয়াল্লাহু আনহু 530 হিজরির লোক, তখন কত বড় বড় মুহাদ্দিস ছিলেন আপনারা চিন্তা করে দেখেন। আগে ইলমে হাদিসের দর্স দিতেন, আগে নিজেকে আলেম হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এরপরে এশকের সাগরে এসেছে। একটা এলমের সমুদ্র আর একটা এশকের সমুদ্র, দুইটার মধ্যে ফারাক এতটুকু, এলমের সমুদ্র দিয়ে জাতিকে পরিবর্তন করা যায় না, এশকের সমুদ্র দিয়ে জাতির সিনা বিদীর্ণ করে ফেলা যায়। এলমের সমুদ্র দিয়ে, এলম দিয়ে কোন ব্যক্তির আদত পরিবর্তন করা যায় না, স্বভাব, কোন ব্যক্তির আখলাক, চরিত্র, ব্যক্তিত্ব, এটা এলম দিয়ে পরিবর্তন করা যায় না। এটা আশেক তার দৃষ্টির মাধ্যমে, কিসের মাধ্যমে? দৃষ্টির মাধ্যমে। আশেককে কথা বলতে হয় না, আলেমকে কথা বলতে হয়। আশেকেরটা হচ্ছে হালি, আলেমেরটা কালি। আলেম মুখে মুখে কথা বলে, এটা হয়েছে, এটা করতে হবে, এটা করতে হবে না। আলেম সারা দিন তাকরীর করার পরে আপনার চোখ ভিজাইতে পারবে না। আশেক কথা বলতে হবে না, শুধু চুকোচুকি হবে, এখানে সিনা থেকে খাস একটা নূর যাবে, সেটা আপনার সিনা বিদীর্ণ করে ফেলবে। কিছু একটা ঘটবে, আপনি উঠতে পারবেন না, আপনি উঠতে পারবেন না। নেগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখা, আল্লাহর ওয়ালিদের নেগার মধ্যে, দৃষ্টির মধ্যে এত তাসির। আল্লাহর ওয়ালিদের দৃষ্টি যখন কারো সিনার উপর পড়ে, আধুনিক সায়েন্স এটাই বলে, পাওয়ার ভার্সেস, বইটার নামও ভুলে গেছি, কিছুদিন আগেও এই বইটা নিয়ে আমরা ছাত্রদের সাথে আলাপ করতেছিলাম। এটা অনেক বেস্ট সেলার একটা বই। ওই বই দিয়ে মানে বেচারা লিখেছেন তো